ওয়েলকাম টু লার্ন ইংলিশ অ্যান্ড জিকে ব্লুমিং বার্ডস। আমরা প্রাইমারি টেট 2022 এর প্রস্তুতি নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে। আর আমাদের সাবজেক্ট হচ্ছে ইংরেজি এবং ইংরেজির পেডাগজিটা। আজকে ইংরেজির পেডাগজিটাকে আমরা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে দুটো আনসিন প্যাসেজ থাকবে। আপনারা জানেন যে সিলেবাসের মধ্যে দুটো আনসিন প্যাসেজ থাকে। এই আনসিন প্যাসেজ দুটো আমরা ইংলিশ পেডাগজি থেকে নিয়েছি। ইংলিশ পেডাগজি থেকে নেওয়ার ফলে সুবিধাটা হচ্ছে আপনার প্যাসেজ দুটোর থিম সম্পর্কে জানতে পারবেন। প্যাসেজ দুটো মনে করুন আমি রিমিডিয়াল নিয়ে নিয়েছি, তাহলে রিমিডিয়াল টিচিংটা সম্পর্কে আপনি জানতে পারছেন এবং রিমিডিয়াল টিচিং এর সঙ্গে কানেক্টেড যা কিছু আছে সবকিছুই জানতে পারছেন। আর এখান থেকে প্রশ্নও কিন্তু করতে পারছেন। তাহলে আমাদের দুটো সুবিধা হচ্ছে, একটা হচ্ছে সেই টপিকটার উপরে জানা, কারণ রিমিডিয়াল টিচিং কিন্তু এখানে আছে, আমাদের সিলেবাসে আছে, আমরা এক ঝলক নজর দেব। আর সেই সঙ্গে সঙ্গে আনসিন প্যাসেজটাও কিন্তু সলভ করা। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে টু হেল্প ইউ টু সলভ দ্য আনসিন প্যাসেজেস। এটা একটা, কি করে আনসিন প্যাসেজটাকে সলভ করতে হয়। 15টা প্রশ্ন থাকে, একটাতে 8টা, একটা 7টা, এভাবে দিয়ে সাজিয়েছি। আর একটা হচ্ছে পেডাগজির যে কোশ্চেনগুলো হয় ইংরেজির, সেটাও কিন্তু আমরা একই সঙ্গে এখানে জানতে পারবো। তাহলে আমাদের এই দুটো আনসিন প্যাসেজের লক্ষ্য কিন্তু এটা নিয়েই আমরা আজকে ডিসকাস করব। আনসিন প্যাসেজ দুটোর পার্টিকুলার টপিক ধরেছি এখানে। পার্টিকুলার টপিকটা হচ্ছে, দেখুন এখানে আছে গ্রামার। গ্রামার হচ্ছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড রিটন ফর্মস। এটা কিন্তু আমরা আজকে টপিক ধরেছি, অর্থাৎ এখান থেকে একটা প্যাসেজ দেব, ছোট করে হলেও এখান থেকে একটা প্যাসেজ দেব এবং এর থেকে কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। আর একটা হচ্ছে রিমিডিয়াল টিচিং নিয়ে একটা প্যাসেজ দিয়েছি। তাহলে এই দুটো প্যাসেজের লাভ কি হবে, দুটো প্যাসেজ সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন পাবো, যেটা আপনারা পেডাগজিতে পেয়ে থাকেন। রিমিডিয়াল টিচিং নিয়েও একটু ইনফরমেশন পাবেন এবং একই সঙ্গে সঙ্গে এই প্যাসেজ দুটো বুঝিয়ে দিয়ে এখান থেকে প্রশ্নগুলো আমরা পেডাগজির কীরকম হতে পারে সেটাও পাবো। তাহলে আমাদের দুটো লক্ষ্যই মোটামুটি পূরণ হবে। একটা হচ্ছে আনসিন প্যাসেজ করা এবং একই সঙ্গে সঙ্গে পেডাগজির প্রশ্ন উত্তরগুলো করা। তাহলে এটা থেকে আমরা জানি কিন্তু মোটামুটি এই টাইপের টপিকগুলো দুটো টপিক থেকে প্রশ্ন হতে পারে। তাহলে আমরা সেদিকেই এবার নজর দিই একটু। চলুন আনসিন প্যাসেজটার দিকে নজর দিই। প্যাসেজ ওয়ান এটার খেয়াল রাখুন। প্যাসেজ ওয়ানটার সেটা হচ্ছে এখানে আমরা দিয়েছি 8টা প্রশ্ন, এরকমই থাকবে 8টা প্রশ্ন। আচ্ছা, 8টা প্রশ্ন এবং প্যাসেজ 2 যেটা থাকবে প্যাসেজ বি, সেটা কিন্তু 7টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই 7টা প্রশ্ন, 8 এবং 7 এখানে কিন্তু হচ্ছে আপনার 15টা প্রশ্ন। তাহলে এই 15টা প্রশ্নের কিন্তু দুটো প্যাসেজ থাকবে। আর একটা উদ্দেশ্য কি, একটা উদ্দেশ্য ইনহারেন্টের মধ্যে আছে, সেটা হচ্ছে যেহেতু পেডাগজির প্যাসেজ, আপনারা একটু পরেই বুঝতে পারবেন পেডাগজির প্যাসেজ, সেই পেডাগজিক্যাল টপিকটাও কিন্তু আপনার একটু ইমপ্রুভ হয়ে যাবে, বা আপনার যদি জানা থাকে সেটা কিন্তু আপনার কাজে দেবে, না জানা থাকলেও কাজে দেবে। আচ্ছা, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স হুইচ ফলো। এখানে কিন্তু আমরা যেটা টপিক মানে সিস্টেম ফলো করি সেটা হচ্ছে আগে প্রশ্নগুলো পড়ে নেই। The aim of grammar teaching is to form correct language skills, to form beautiful speech, to form poetic language skills, none of the above. Functional grammar is the latent and formulated grammar, the open and unformulated grammar, the grammar that functions in correct speech, the grammar that functions in incorrect speech. Eta in functional grammar the students are expected to be, functional grammar student ke ki expect kora hoy, not correct in grammar consciously, not correct in grammar unconsciously, correct in grammar grammatical speech consciously, অর্থাৎ সচেতন ভাবে। কনসিয়াসলি শব্দের অর্থটা আপনারা জানেন, এটা হচ্ছে সচেতন ভাবে। আচ্ছা, তাহলে গ্রামারের ক্ষেত্রে সচেতন ভাবে হবে না, মানে গ্রামার টিচিং এর ক্ষেত্রে, ফাংশনাল গ্রামার টিচিং এর ক্ষেত্রে আমরা যেটা স্টুডেন্টদের থেকে এক্সপেক্ট করি সেটা হচ্ছে নট কারেক্ট ইন গ্রামার কনসিয়াসলি। বাচ্চারা গ্রামারের কারেক্ট করবে না, কনসিয়াসলি কারেক্ট করবে না, তো সচেতনভাবেই কারেক্ট করবে না। নট কারেক্ট ইন গ্রামার আনকনসিয়াসলি, অচেতনভাবে কারেক্ট করবে না। আচ্ছা, কারেক্ট ইন গ্রামাটিক্যাল স্পিচ কনসিয়াসলি, গ্রামাটিক্যাল স্পিচ যেটা থাকবে সেটা কনসিয়াসলি কারেক্ট করবে। কারেক্ট ইন গ্রামার আনকনসিয়াসলি, এটা। আচ্ছা, দ্য পারপাস অফ ফাংশনাল গ্রামার ইজ, ফাংশনাল গ্রামারের কি হবে, ফাংশনাল গ্রামারের উদ্দেশ্যটা কি হবে।
টেকনিক্যাল রিপ্রোডাকশন অফ গ্রামাটিক্যাল রুলস, টেকনিক্যালি সেটাকে প্রেজেন্ট করা হবে গ্রামাটিক্যাল নিয়মগুলো, না নন টেকনিক্যাল রিপ্রোডাকশন অফ গ্রামাটিক্যাল রুলস, না নন টেকনিক্যালি সেটাকে প্রেজেন্ট করা হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ দ্য রুলস বাই পিপলস কারেক্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, গ্রামারের নিয়মগুলোকে আমরা কারেক্টলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সেটাকে প্রেজেন্ট করব, প্রয়োগ করব। অ্যাপ্লিকেশন অফ গ্রামাটিক্যাল রুলস দো দিস আর ইনকারেক্ট, এবং গ্রামাটিক্যাল রুল যেগুলো আছে সেগুলো কি প্রয়োগ করব যদিও সেগুলো ইনকারেক্ট এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, আমরা কোনটাকে ফলো করব, এটার ক্ষেত্রে কোনটা ঠিক। While teaching grammar, যখন আমরা গ্রামারটা টিচিং করব, the teacher selects progressively, মাস্টারমশাই তখন কি সিলেক্ট করবে? poems from the books and read aloud, কবিতা বই থেকে কবিতা সংগ্রহ করবে এবং সেটাকে জোরে জোরে পড়বে, না sections of dramas or plays, বা নাটক থেকে বিভিন্ন অংশ নেবে, না graded matter and poems from books, না বিভিন্ন বই থেকে যেগুলো আমাদের নির্দিষ্ট করা থাকে সেই টপিকগুলো নিবে, আচ্ছা, না টেক্সট নিবে, আচ্ছা পোয়েম নিবে, সরি। আচ্ছা, ডি নাম্বার হচ্ছে গ্রেডেড ম্যাটার অ্যান্ড টেক্সট ফর রিডিং কম্পোজিশন, রিডিং কম্পোজিশন থেকে যে গ্রেডেড ম্যাটারগুলো থাকে 1 by 1 সেগুলো নিবে, আর টেক্সটটা নিবে, কোনটা নিবে? আমরা নিশ্চয়ই প্যাসেজে পাবো। দ্য টিচার শুড প্রেজেন্ট বিফোর দ্য পিপলস, মাস্টারমশাই ছাত্রদের সামনে কি প্রেজেন্ট করবে? অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পলস, না সুপারফ্লুয়াস এক্সাম্পলস, না কংক্রিট এক্সাম্পলস, না আনরিয়ালিস্টিক এক্সাম্পলস, আমরা এটাও পাবো ওখানে প্যাসেজে। হোয়াট ইজ ইনসিস্টেড অন ইন ফাংশনাল গ্রামার টিচিং, ফাংশনাল গ্রামার টিচিং এ কোনটার উপর জোর দেওয়া হয় বা কোনটা করতে বলা হয়? প্র্যাকটিস দ্য গ্রামার উইদাউট নোয়িং দেম, না জেনেই কি গ্রামার প্র্যাকটিস করা, না প্র্যাকটিস অফ দ্য ফর্মস দো দে আর ইনকারেক্ট, প্র্যাকটিস করা ফর্মগুলো গ্রামারের যদিও সেগুলো ইনকারেক্ট হয়, নাকি প্র্যাকটিস অফ কারেক্ট ফর্মস বাই রিডিং পোয়েট্রি, রিডিং পোয়েট্রির ক্ষেত্রে কবিতা পড়ার ক্ষেত্রে কারেক্ট ফর্মগুলোকে ব্যবহার করা, না প্র্যাকটিস অফ কারেক্ট ফর্মস বাই রিডিং কংক্রিট এক্সাম্পলস, না একদম সুনির্দিষ্ট এবং কংক্রিট একদম ভালো এক্সাম্পল নিয়ে সেগুলোর কারেক্ট ফর্মগুলোকে প্র্যাকটিস করা। এটা একটা। 8 নম্বর আরেকটা হচ্ছে হোয়াট ইজ নট ট্রু ওয়াইল লার্নিং ফাংশনাল গ্রামার, যখন আমরা ফাংশনাল গ্রামার শিখবো তখন কোন জিনিসটা ঠিক নয়? ইট ইজ টেকনিক্যাল রিপ্রোডাকশন অফ গ্রামাটিক্যাল রুলস, এটা কি গ্রামাটিক্যাল রুলসগুলো নিয়মগুলো যেগুলো আছে সেগুলোর যে টেকনিক্যালি সেটাকে প্রেজেন্ট করা। বি ইট ইজ এক্সপেক্টেড, সরি it is expected to be grammatically correct though unconsciously, যদি এটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে, যদি এটা আনকনসিয়াসলি হয়, অচেতনভাবে গ্রামাটিক্যালি কারেক্ট করার আমরা চেষ্টা করছি। আচ্ছা, সি ইট ইজ ল্যাটেন্ট অ্যান্ড ফর্মুলেটেড গ্রামার, এটা কি ল্যাটেন্ট এবং ফর্মুলেটেড গ্রামার? আচ্ছা, দ্য লার্নার লার্ন ফাংশনাল গ্রামার বাই রিপ্রোডাকশন অ্যান্ড রিপিটেশন, লার্নার ফাংশনাল গ্রামার যেটা শিখবে সেটা হচ্ছে রিপিটেশন করে এবং বিভিন্নভাবে সেটাকে রিপ্রোডিউস করে, কোনটা হবে? তাহলে এই 8টা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এবার আমরা নজর দেব যেটার দিকে, সেটা হচ্ছে এই প্যাসেজটার দিকে। তাহলে প্যাসেজটা হচ্ছে ফাংশনাল গ্রামার। এই প্রসঙ্গে বলে রাখি যে গ্রামারকে আমরা কিন্তু দুটো মেথডে ফলো করি, একটা হচ্ছে ফর্মাল গ্রামার আর একটা হচ্ছে ফাংশনাল গ্রামার। ফর্মাল গ্রামারটা কিন্তু হচ্ছে যেটা বইয়ে যে নিয়ম আছে সেটাকে ফলো করা এবং সেটাকে মুখস্থ করা এবং সেটাকে রিপ্রেজেন্ট করা ঠিক সেভাবেই যেভাবে বইয়ে আছে। আর আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামারটা নিয়ে আলোচনা করব এবং একই সঙ্গে এখান থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছি, আপনাদের আনসিন প্যাসেজও সলভ হয়ে যাবে। প্যাসেজটাকে একটু ভালো করে দেখুন, নিশ্চয়ই কাজে লাগবে এবং উপকৃত হবেন। ফাংশনাল গ্রামার, ফাংশনাল গ্রামারটা কি? ফাংশনাল গ্রামার ইজ নো লঙ্গার কনসিডার্ড অ্যাজ এ বুক লার্নিং সাবজেক্ট, এটা বুক লার্নিং সাবজেক্ট নয় ফাংশনাল গ্রামারটা, যেটা কিন্তু আমাদের ফর্মাল গ্রামার বা যেটাকে প্রেসক্রিপটিভ গ্রামার বলে, ওটা কিন্তু আলাদা, ওটা একটা আলাদা বই ফলো করে। ফাংশনাল গ্রামারটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে, গ্রামারটাকে কিভাবে ব্যবহার করবেন তার উপরেই কিন্তু জোর দেওয়া আছে এখানে। একদম নিয়ম নয় এটা যে সংজ্ঞাগুলো মুখস্থ করবেন, যেটা আমরা করে থাকি ফর্মাল গ্রামারের ক্ষেত্রে। তাহলে ফাংশনাল গ্রামারটা হচ্ছে ব্যবহারিক গ্রামার, আমরা কিভাবে সেটাকে ফাংশনের উপস্থাপন করছি, বাচ্চারা কিভাবে সেটা উপস্থাপন করে, কিভাবে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। আর
ফর্মাল গ্রামারটা লেখা টেখা এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়, খুব নিয়ম মেনে সেটাকে করা হয়। আচ্ছা, তাহলে ফাংশনাল গ্রামারটা আমরা দেখি, তাহলে বুঝতেই পারবেন। ফাংশনাল গ্রামার, গ্রামার ইজ নো লঙ্গার কনসিডার্ড অ্যাজ এ বুক লার্নিং সাবজেক্ট। এটা বুক লার্নিং সাবজেক্ট নয় অ্যাকর্ডিং টু দিস ফাংশনাল গ্রামার। আচ্ছা, রিকোয়ারিং সেপারেট পিরিয়ডস ফর ইটস ডিসেমিনেশন মানে হচ্ছে এর প্রচারের ক্ষেত্রে কয়েকটা কিন্তু সেপারেট পিরিয়ড রাখা উচিত। দ্য পারপাস অফ লার্নিং গ্রামার ইজ নট মেয়ার টেকনিক্যাল রিপ্রোডাকশন অফ গ্রামাটিক্যাল রুলস। এই লার্নিং গ্রামারের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা করা উচিত, টেকনিক্যালি রিপ্রোডাকশন হবে না, অর্থাৎ যেটা পড়ছেন সংজ্ঞাটা সেইভাবে সেটাকে নামানো হবে না। কি করতে হবে? বাট অ্যাপ্লিকেশন অফ দোজ রুলস কারেক্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি ফর অল প্র্যাকটিক্যাল পারপাস। আপনার সব প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে কারেক্টলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সেই নিয়মগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা সেটার দিকে নজর। তাহলে কিসের দিকে নজর দেয়? নজরটা হচ্ছে গ্রামাটিক্যাল রুল যেরকম আছে সেভাবেই সেই জিনিসটাকে উপস্থাপন করা, এটার দরকার নেই। কিভাবে ব্যবহার করছেন প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে, সেটা খুব গুরুত্বপূর্ণ। Grammar teaching at the school level should always aim at the formation of correct language habits in pupils. Grammar teaching এর স্কুল লেভেলে যেটা উদ্দেশ্য থাকে সেটা কিন্তু সবসময় এরকম উদ্দেশ্যটা যে ল্যাঙ্গুয়েজ মানে ছাত্রদের মধ্যে কারেক্ট ল্যাঙ্গুয়েজ হ্যাবিটটাকে তৈরি করা, যে ওরা কারেক্ট ল্যাঙ্গুয়েজটাকে কারেক্টলি ব্যবহার করতে পারছে কিনা, এই হ্যাবিটটা হচ্ছে কিনা তাদের মধ্যে। The students are expected to be grammatically correct. বাচ্চাদের কাছ থেকে যেটা চাওয়া হচ্ছে মোটামুটি গ্রামাটিক্যালি কারেক্ট হবে, দো আনকনসিয়াসলি। ওদের মধ্যে সেই ডেফিনেশনটা না থাকতে পারে, কিন্তু ওরা গ্রামাটিক্যালি যেন কারেক্ট সেন্টেন্সগুলো বলতে পারে, এটা এক্সপেক্ট করা হয়। আচ্ছা, ইন দেয়ার লিঙ্গুইস্টিক অ্যাক্টিভিটিস, তাদের লিঙ্গুইস্টিক অ্যাক্টিভিটিগুলোতে, তাদের বিভিন্ন কথাবার্তার মধ্যে। দ্য গ্রামার ইজ ইনহারেন্ট ইন কারেক্ট ইউজেস অ্যান্ড রিমেইন আনফর্মুলেটেড। গ্রামারটা কিন্তু নিহিত থাকে কারেক্ট ব্যবহারের মধ্যে, এবং এর মধ্যে ফর্মুলা থাকবে, এটা জরুরি নয়। সংজ্ঞাটা জানতেই হবে, এটা জরুরি নয়, ব্যবহারটা জরুরি। দ্য ল্যাটেন্ট অ্যান্ড আনফর্মুলেটেড গ্রামার, দ্য গ্রামার দ্যাট ফাংশনস ইন কারেক্ট স্পিচ ইজ টার্মড অ্যাজ ফাংশনাল গ্রামার। এই গ্রামারটাকে সুপ্ত এবং হচ্ছে ফর্মুলা ছাড়া যে গ্রামারটা, যেটা আনকনসিয়াসলি আমরা শুদ্ধভাবে ব্যবহার করি, সেটাকেই কিন্তু বলা হয় ফাংশনাল গ্রামার। হিয়ার দ্য টিচার সিলেক্টস প্রোগ্রেসিভলি। এখানে মাস্টারমশাইয়ের যেটা উদ্দেশ্য থাকে সেটা কিন্তু প্রোগ্রেসিভলি একটার পর একটা স্টেপে গ্রেডেড ম্যাটারকে সিলেক্ট করে, এবং টেক্সট ফর টিচিং ফর রিডিং কম্প্রিহেনশন রিডিং এর ক্ষেত্রে টেক্সট এবং হচ্ছে গ্রেডেড ম্যাটার যেগুলো থাকে 1 by 1 করে সাজানো, সেগুলো কিন্তু মাস্টারমশাই সিলেক্ট করে নেবেন, অ্যান্ড প্রেজেন্টস দেম বিফোর দ্য লার্নার্স, এবং সেই জিনিসগুলোকে লার্নারদের সামনে উপস্থাপন করবেন। আর লার্নাররা কি করবেন? শিক্ষার্থীরা, হু ইন টার্ন লার্ন বাই রিপ্রোডাকশন অ্যান্ড রিপিটেশন, এবং বাচ্চারা সেগুলো থেকে নতুন কিছু তৈরি করবেন এবং সেটাকে বারবার হয়তো রিপিট করবেন, আবার সেটা থেকে একটা জিনিস ফর্ম করবেন, এইভাবে কিন্তু বাচ্চারা শিখবে। ইচ ফ্যাক্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্টেড উইথ কংক্রিট এক্সাম্পলস। প্রত্যেকটা ফ্যাক্টকে কিন্তু প্রেজেন্ট করা হবে কংক্রিট এক্সাম্পল দিয়ে, অ্যান্ড প্র্যাকটিস অফ দ্য কারেক্ট ফর্মস ইজ ইনসিস্টেড অন। এবং এর প্র্যাকটিসটাও কিন্তু জোর দেওয়া আছে, যে ল্যাঙ্গুয়েজটা ওরা কংক্রিট এক্সাম্পল দিয়ে শিখবে এবং এর কারেক্ট ফর্মটা ব্যবহার করার চেষ্টা করবে। দ্য স্টুডেন্টস আর লেড টু পাস ফ্রম সিম্পল টু কমপ্লিকেটেড স্ট্রাকচারস। প্রথমে বাচ্চারা সিম্পল স্ট্রাকচার শিখবে, গ্রামারের ছোট ভাবে যে গ্রামারগুলো ব্যবহার করা হয় সেগুলো, তারপরে একটু কমপ্লিকেশনের দিকে যাবে, তারপরে একটু কঠিন গ্রামার শিখবে। অ্যান্ড ইন দিস প্রসেস, এবং এইভাবেই কিন্তু দে আর made to learn grammar related to those structures and become capable of expressing the structures in correct way in a varying situation. এভাবেই কিন্তু তারা বিভিন্ন স্ট্রাকচারগুলো বুঝতে শিখবে এবং সেটাকে ব্যবহার করা শিখবে বিভিন্ন পরিস্থিতিতে। The pupils unconsciously absorb a considerable amount of grammar. বাচ্চারা কিন্তু নিয়ম মেনে একদম সংজ্ঞা মুখস্থ করে যে গ্রামারগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করবে সেটা নয়, contained in the graded books। এটাকে তারা আনকনসিয়াসলি করবে, তাদের মধ্যে অচেতনভাবে এই গ্রামারের নিয়মগুলো ঢুকে যাবে, কিন্তু গ্রামারগুলোকে ওরা ব্যবহার করতে পারবে ভালোভাবে। আগে গ্রামারের সংজ্ঞা মুখস্থ করে যে ব্যবহার করবে সেটা কিন্তু নয়, যেটা আমরা ফর্মাল গ্রামারের ক্ষেত্রে বলে থাকি। এবার তাহলে প্রশ্নগুলোর দিকে নজর দেওয়া যাক। দ্য এইম অফ গ্রামার টিচিং ইজ, এইম অফ গ্রামার টিচিংটা কি? গ্রামার টিচিং এর যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা কি?
গ্রামার টিচিং এর লক্ষ্য বা উদ্দেশ্যটা হচ্ছে টু ফর্ম কারেক্ট ল্যাঙ্গুয়েজ স্কিলস, not to form beautiful speech, not to form poetic language skills, none of the above. তাহলে আমরা কিন্তু দেখেছি অলরেডি যে কারেক্ট ল্যাঙ্গুয়েজ স্কিলটা তৈরি করাই এটাই কিন্তু হচ্ছে গ্রামার টিচিং এর উদ্দেশ্য, প্রথমেই বলা আছে। তাহলে দ্য এইম অফ গ্রামার টিচিং ইজ টু ফর্ম কারেক্ট ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটা। আচ্ছা, এবার হচ্ছে ফাংশনাল গ্রামার কি? ফাংশনাল গ্রামার হচ্ছে চারটা অপশন আছে, দ্য ল্যাটেন্ট অ্যান্ড ফর্মুলেটেড গ্রামার, the open and unformulated grammar, the grammar that functions in correct speech, correct speech এর ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, না the grammar that functions in incorrect speech, যে গ্রামার গুলো ইনকারেক্ট স্পিচ এর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কোনটা? এখানে এখানে কিন্তু খেয়াল রাখুন, the grammar that functions in correct speech, এটা কিন্তু উত্তর। এই যে আমাদের এখানে উত্তরটা আছে, the grammar that functions in correct speech is termed as functional grammar, এটাই কিন্তু হচ্ছে অ্যান্সারটা। আচ্ছা, পরেরটা পাচ্ছি আমরা, পরেরটার দিকে খেয়াল রাখুন। ইন ফাংশনাল গ্রামার দ্য স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু বি, বাচ্চারা কি করবে? গ্রামার ফাংশনাল গ্রামার ক্ষেত্রে নট কারেক্ট ইন গ্রামাটিক্যাল কনসাসলি, বাচ্চারা সচেতন হবে না, সচেতন হয়ে সঠিক করবে না, বাচ্চারা অচেতন হয়ে সঠিক করবে না, বাচ্চারা কি করবে? কনসাসলি সেটাকে কারেক্ট করবে, বাচ্চারা আনকনসিয়াসলি সেটাকে কারেক্ট করবে। এটা কিন্তু আমরা আনকনসিয়াসলি কারেক্ট করবে না, তাদের অচেতন মনের মধ্যেই এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, ব্যবহারের মাধ্যমেই হবে। এটাকে আমরা ফাংশনাল গ্রামার বলছি। দ্য পারপাস অফ ফাংশনাল গ্রামার ইজ দ্য, এটা কি? ফাংশনাল গ্রামারের পারপাসটা কি? পারপাসটা কিন্তু হচ্ছে আমাদের, খেয়াল রাখবেন, আপনারা একটু পড়ে দেখবেন, স্ক্রিনশট নিয়ে এগুলোকে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন অফ দ্য রুলস বাই পিপলস কারেক্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, ব্যবহারটাকে কিন্তু, ব্যবহারটা যাতে বাচ্চারা কারেক্টলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারে সেটা। হোয়াইল টিচিং গ্রামার দ্য টিচার সিলেক্টস প্রোগ্রেসিভলি, যখন গ্রামার শিখবেন তখন বা গ্রামার পড়াবেন মাস্টারমশাই, তখন কি করবেন? কি সিলেক্ট করবেন? আমরা কিন্তু ওখানে পেয়েছি কোনটা? যে গ্রেডেড ম্যাটার অ্যান্ড টেক্সট ফ্রম রিডিং কম্প্রিহেনশন, এই যে গ্রেডেড ম্যাটার অ্যান্ড টেক্সট ফ্রম রিডিং কম্প্রিহেনশন, এটা পেয়েছি। কবিতা নয়, নাটক নয়, বা কবিতা জোরে পড়া নয়, এগুলো নয়। দ্য টিচার শুড প্রেজেন্ট বিফোর দ্য পিপল, কি তাদের সামনে উপস্থাপন করবেন? অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল, না সুপারফ্লুয়াস এক্সাম্পল, না কংক্রিট এক্সাম্পল, না আনরিয়ালিস্টিক এক্সাম্পল? আপনারা দেখবেন প্যাসেজটাতে কংক্রিট এক্সাম্পল কিন্তু বলা আছে। আমরা একটু যদি নজর দিয়ে দিই তাহলে এখানে আমরা খুঁজে পাবো যে কংক্রিট এক্সাম্পল একটা দেওয়া আছে, যে ওদের সামনে কংক্রিট এক্সাম্পল প্রেজেন্ট করবে, এই যে কংক্রিট এক্সাম্পল। তাহলে আমরা পেয়ে গেছি সেটাও। আচ্ছা, 7 নাম্বারটা, হোয়াট ইজ ইনসিস্টেড অন ইন গ্রামার টিচিং, গ্রামার টিচিং এর ক্ষেত্রে কোন জিনিসটার উপর জোর দেওয়া হয়? গ্রামার টিচিং। তাহলে গ্রামার টিচিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু জোর দিতে হবে হচ্ছে, দেখুন, প্র্যাকটিস অফ কারেক্ট ফর্মস বাই রিডিং কংক্রিট এক্সাম্পলস, এটার দিকে কিন্তু আমরা নজর দেব, যেটা আমরা অলরেডি একটু আলোচনা করেছি। হোয়াট ইজ নট ট্রু হোয়াইল লার্নিং ফাংশনাল গ্রামার, ফাংশনাল গ্রামার শেখার সময় কোনটা সঠিক নয়? এটা কিন্তু হচ্ছে ইট ইজ টেকনিক্যাল রিপ্রোডাকশন অফ গ্রামাটিক্যাল রুলস, একদম গ্রামাটিক্যাল রুলকে সেভাবে প্রেজেন্ট করা, সেটা কিন্তু এখানে সঠিক নয়। বাকিগুলো কিন্তু সঠিক, সবগুলোই, বাকি তিনটি। তাহলে এটাই হচ্ছে আমরা ফাংশনাল গ্রামারটার কথা বলছি। আর একটা আপনাদের অলরেডি বলেছি, সেটা হচ্ছে ফর্মাল গ্রামার। এই দুটো টপিক, তাহলে আমরা কিন্তু এই টপিকটা একই সঙ্গে পেডাগজিতে শিখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা আনসিন প্যাসেজও শিখে নিলাম। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, পেডাগজি এবং পেডাগজি এই দুটো কিন্তু উচ্চারণ একই, উচ্চারণ ঠিকই, দুটোই উচ্চারণই ঠিক, কোনোটাই ভুল নয়। আপনারা পেডাগজি ইউজ করতে পারেন এবং পেডাগজিও ইউজ করতে পারেন। আচ্ছা, পরের লেসনটাতে আমরা আসি। পরের লেসনটাতে একটু খেয়াল রাখুন, পরের লেসনটা হচ্ছে রেমেডিয়াল নিয়ে। Remedial teaching is a technique in which objective of teaching is to make improvement in learning process and to bring change. রেমিডিয়াল টিচিংটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে টিচিং এর উদ্দেশ্যটা হচ্ছে ইমপ্রুভমেন্ট করা, লার্নিং প্রসেসের ইমপ্রুভমেন্ট করা, শেখার ইমপ্রুভমেন্ট করা, অ্যান্ড টু ব্রিং চেঞ্জ ইন বিহেভিয়ার, এবং আমাদের আচরণের মধ্যে চেঞ্জ আনা, যাতে সো দ্যাট স্টুডেন্ট মে নট রিপিট দ্য মিস্টেক ডিউরিং লার্নিং ইংলিশ শেখার ক্ষেত্রে বাচ্চারা যেন সেই মিস্টেকটা না করে, এটাই কিন্তু রেমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য। ইন দিস টিচিং, এই টিচিং এ টিচার মেক্স রেমেডি আফটার নোয়িং দ্য এরর্স অফ দ্য স্টুডেন্টস,
মাস্টারমশাই যেটা করবেন, মাস্টারমশাই হচ্ছে বাচ্চাটার ভুলটা বুঝে, কোথায় কোথায় ভুল করছে বাচ্চারা সেটা বুঝে তার কিন্তু ঠিক করার চেষ্টা করবেন। এটা কিন্তু রিমিডিয়াল টিচিং। আমরা কিন্তু বলেছি যে রিমিডিয়াল টিচিং এর নিয়ে একটা টপিক আছে। কিরকম? জাস্ট অ্যাজ এ ডক্টর ট্রিটস দ্য পেশেন্ট উইথ মেডিসিন আফটার ডায়াগনোসিস, ঠিক যেরকম একজন ডাক্তার একটা রোগ নির্ধারণ করার পর ওষুধ দেন, একজন মাস্টারমশাই, একজন শিক্ষক সেটাই কিন্তু করবেন। অর্থাৎ আগে তার ভুলগুলো কোথায় কোথায় হচ্ছে বাচ্চাটা সেটা নিয়ে তাকে শুধরাবেন। এটাই কিন্তু রিমিডিয়াল টিচিং, রিমিডি করবেন তার। দ্য প্রাইমারি এইম অফ টিচিং, এই এইম মানে টিচিং এবং লার্নিং এর প্রাইমারি এইম যেটা, সেটা হচ্ছে ইংলিশ শুড বি কনসেন্ট্রেশন অন দ্য ফান্ডামেন্টাল স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ইংলিশের যেটা কনসেন্ট্রেশন দেওয়া উচিত ইংলিশ শেখানোর ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্কিলগুলোর শেখা। কি কি? লার্নিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এই চারটি ফান্ডামেন্টাল স্কিল শেখা। একটা হচ্ছে শোনা, একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে লেখা এবং একটা হচ্ছে বলা। এই চারটা কিন্তু ফান্ডামেন্টাল স্কিল অফ ল্যাঙ্গুয়েজ। বাট লার্নার্স কমিট গ্রামাটিক্যাল এরর্স উইদাউট বিং অ্যাওয়ার অফ দেম। কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় গ্রামাটিক্যাল এরর করে ফেলে, গ্রামাটিক্যালি ভুল করে ফেলে কিছু কিছু সেন্টেন্সে। ওরা বুঝতেও পারে না, ওরা জানেও না সেটা। সো দ্য টিচার ইউজেস ভেরিয়াস মেজার্স। তাই মাস্টারমশাইরা যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের মেজারগুলো নেন, বিভিন্ন রকম পদ্ধতি নেন ইন অ্যাপ্লাইং রেমিডিয়াল টিচিং। রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে টু রেকটিফাই দোজ এরর্স, সেই ভুলগুলোকে ঠিক করা। আগে পড়া হলো, পড়ার পরে সেই প্যাসেজটা নিয়ে কি কি ভুল করছে বাচ্চারা সেটা কিন্তু রিমিডিয়াল টিচিং এ ঠিক করা। আচ্ছা, আফটার ডায়াগনোসিং দেম, ওগুলো ডায়াগনোস করার পরে, আচ্ছা, the study is an attempt to know the status of errors। এই পদ্ধতিটাতে ফলো করা হয় যে মানে এররগুলো কি পর্যায়ে আসে অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আফটার রিমিডিয়াল ট্রিটমেন্ট অন স্কুল স্টুডেন্টস। রিমিডিয়াল ট্রিটমেন্ট করার পরে এররগুলো কি কি থাকছে, অর্থাৎ পড়ানোর পরে কি কি ভুল থাকছে বা তারপরেও আবার কি ভুল থাকছে কিনা। The objective of study is to check the status of errors। Status of errorটাকে চেক করা, done in English language after the remedial treatment on school students through the selected quasi experimental research design। এটাকে quasi experimental research design বলা হয়, যে ওর উপর ট্রিটমেন্ট, রেমিডিয়াল ট্রিটমেন্টটা করা হলো, তারপর কি রেজাল্ট আসছে। ফর স্যাম্পলিং, এই এটা স্যাম্পল করার ক্ষেত্রে দ্য রিসার্চার সিলেক্টেড 200 স্টুডেন্টস, 200 ছাত্র নিয়ে নিয়েছে অ্যাজ এ স্যাম্পল। 200 ছাত্রের মধ্যে এটাকে টেস্ট করা হলো। রিসার্চার্স আফটার ফাইন্ডিং দেয়ার এরর্স অফ ডিফারেন্ট এরিয়াস প্রিপেয়ার টোটাল 5 রেমিডিয়াল প্ল্যানস। এরকম 5টা রেমিডিয়াল প্ল্যান তৈরি করেছিলেন ফর দ্য সিলেক্টেড গ্রুপ টু ট্রিট দেম অন রেমিডিয়াল টিচিং। রেমিডিয়াল টিচিংটাকে দেওয়ার জন্য কয়েকটা গ্রুপ সিলেক্ট করে নিয়েছিলেন। আফটার কমপ্লিটিং ট্রিটমেন্ট, পোস্ট টেস্ট ওয়াজ অ্যাডমিনিস্টার্ড। তারপরে এই ট্রিটমেন্টটা, রিমিডিয়াল ট্রিটমেন্টটা দেওয়ার পরে আবার দেখা হচ্ছে যে কি দাঁড়ালো অন দ্য স্যাম্পল, অ্যান্ড মার্কস ওয়ার কালেক্টেড ফর দ্য পারপাস টু স্ট্যাটিক্যালি অ্যানালাইজ থ্রু টি টেস্ট বাই কম্পিউটিং প্রি অ্যান্ড পোস্ট স্কোরস। রিমিডিয়াল টিচিং এর আগে কিরকম স্কোর পেত, রিমিডিয়াল টিচিং এর পরে কিরকম হতো, দ্যাট ইজ বিফোর অ্যান্ড আফটার দ্য রিমিডিয়াল টিচিং। ইট ওয়াজ কনক্লুডেড দ্যাট, এটা এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হচ্ছে যে রেমিডিয়াল টিচিং ইজ এন ইফেক্টিভ কারেক্টিভ মেজার। রেমিডিয়াল টিচিং কিন্তু খুবই প্রয়োজনীয় একটা ভুলগুলো সঠিক করার ক্ষেত্রে। টু ইমপ্রুভ দ্য স্ট্যাটাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরর্স, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভুলগুলো যেগুলো আছে সেগুলো ঠিক করার ক্ষেত্রে অফ স্কুল স্টুডেন্টস, বাচ্চাদের ক্ষেত্রে আর কি। এটা হচ্ছে প্যাসেজটা। তাহলে আমরা রিমিডিয়াল টিচিং সম্পর্কে বুঝলাম যে রিমিডিয়াল টিচিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই প্রয়োজন। রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে ভুলগুলোকে শুধরে দেওয়ার মতো একটা ক্লাস তো হবেই, ক্লাসের মাধ্যমে পড়াটা হবেই, পড়াটা কেউ শিখবে, কিন্তু তারপরে কি ভুলগুলো থাকছে সেটা নিয়েই কিন্তু রেমিডিয়ালটা করা, তার সেগুলো রেমিডি খোঁজা। তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা কি হবে? দ্য অবজেক্টিভ অফ রেমিডিয়াল টিচিং ইজ টু মেক ইমপ্রুভমেন্ট ইন লার্নিং প্রসেস, এটা একটা, ব্রিং চেঞ্জ ইন বিহেভিয়ার, এটা একটা ব্যবহারের চেঞ্জ, লার্ন দ্য গ্রামার কারেক্টলি, না বোথ এ অ্যান্ড বি, আমরা কিন্তু এটা বোথ এ অ্যান্ড বি পাচ্ছি অ্যান্সার। The fundamental skill of language learning are of, fundamental skill of language করকম, সেটা কি 2 রকম না 3 রকম না 4 রকম না 5 রকম? আমরা কিন্তু পেয়েছি 4 রকম। ফান্ডামেন্টাল স্কিলটা হচ্ছে 4 রকম। একটা হচ্ছে স্পিকিং, এই যে জায়গাটা দেখে নিন, জায়গাটা হচ্ছে এই জায়গাটা,
একটা হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এই যে এটা 4 রকম। আচ্ছা, এবার আসি হোয়াট প্রিসিডস রেমিডিয়াল টিচিং। রেমিডিয়াল টিচিং এর আগে কি থাকে, রেমিডিয়াল টিচিং এর আগে কি করতে হবে, সেটা কিন্তু হচ্ছে ডায়াগনাইজ দ্য প্রবলেমস ফেসড বাই স্টুডেন্টস। এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে জরুরি। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট আর অ্যাডমিনিস্ট্রেট টু। ডায়াগনস্টিক টেস্টগুলো কি কাদের জন্য অ্যাডমিনিস্ট্রেট করা হয়, কাদের জন্য করা হয়, এটা হচ্ছে কিন্তু আমাদের যেটা আমরা পাবো সেটা হচ্ছে ফাইন্ড আউট ডেফিসিয়েন্সি অফ স্টুডেন্টস। বাচ্চাদের কি কি ত্রুটি আছে, পরেরগুলো আমাদের পড়ার দরকার নেই, আমরা একটা যদি ভালো করে বুঝে করি তাহলেই হয়ে যাবে। আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন, কিন্তু এগুলো পড়তে সময় লাগে, এই সময়টাই কিন্তু জরুরি। উত্তরগুলো খুঁজতে খুব বেশি অসুবিধা হবে না, যদিও কাছাকাছি উত্তরগুলোর অপশনগুলো থাকে। The researchers concluded the remedial teaching is, researchers কি কনক্লুড করলো, very necessary corrective method to improve language proficiency। language proficiency জন্য দরকার না, not necessary at all, না দরকারই না। to bring change in society, societyর ক্ষেত্রে ইমপ্রুভ করা, necessary to improve the status of language errors। আমরা কিন্তু প্যাসেজে এটা পেলাম, এই জায়গাটা কিন্তু আমরা পেলাম যে বাচ্চাদের ভুলগুলো সেটাকে শুধরানো, এটাই কিন্তু হচ্ছে এর জন্য প্রয়োজন। The purpose of diagnostic tests in language learning is to, এটা ডায়াগনস্টিক টেস্ট বা রিমিডিয়াল ডায়াগনোসিস মানে হচ্ছে আগে থেকে আপনাকে কিছুটা ওর ভুলগুলো কি টাইপের সেটাকে নির্ধারণ করা, এটাকে ডায়াগনস্টিক টেস্ট আমরা বলছি। তারপর রিমিডিয়াল টিচিংটা দিচ্ছি। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্যটা কিন্তু আমাদের হচ্ছে যে নো দ্য গ্যাপস। এই যে এটা উদ্দেশ্য, নো দ্য গ্যাপস ইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং। লার্নারের বুঝতে গিয়ে কি কি গ্যাপ থাকছে, এটা কিন্তু ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে করছি। যেমন রোগ নির্ধারণের ক্ষেত্রে আমরা যখন কোনোখানে যাই, ডায়াগনোসিস যেমন হচ্ছে সেন্টারগুলোতে যাই, সেখানে গিয়ে রোগ নির্ধারণ করা হয়, আমাদের বিভিন্ন রকম টেস্ট করতে হয়। এটাও কিন্তু সেরকম একটা টেস্ট যে আমরা ক্লাসে ওকে ফলো করবো, ভুলগুলো কোথায় হচ্ছে, গ্যাপটা কোথায় আছে ওর, তারপর সেটাকে আমরা রেমিডি করবো রেমিডিয়াল লেসনের মাধ্যমে। আচ্ছা, আরেকটা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে গ্রামারটা কিরকম থাকতে পারে। এখানে গ্রামারটা কিন্তু হচ্ছে এরকম প্যাসেজ বেস থাকতে পারে। যেমন এখানে আমরা একটা গ্রামার দিয়েছি, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রেমেডি। রেমেডির অ্যান্টোনিমটা কি হতে পারে, রেমেডির অ্যান্টোনিম, এই প্যাসেজ যে রেমেডি শব্দটা আছে তার অ্যান্টোনিম কি হতে পারে, সেটা কি মেডিকামেন্ট, না এলিক্সির, না অ্যাগ্রাভেশন, না রেস্টোরেটিভ। এখানে কিন্তু এটা হবে না, এটা হবে না, এটা হবে না, রেস্টোরেটিভ, এই তিনটি কিন্তু রেমেডির নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম। এখানে কিন্তু অ্যাগ্রেভেশনটা হবে বাড়িয়ে তোলা, রেমেডি মানে হচ্ছে সারিয়ে তোলা, আর অ্যাগ্রেভেশন হচ্ছে বাড়িয়ে দেওয়া। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে দুটো আনসিন প্যাসেজ, দুটোই কিন্তু আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে গ্রামারের ফাংশন নিয়ে, এটা আমরা অলরেডি বলেছি যে গ্রামারের ফাংশন নিয়ে কিন্তু থাকবে, এবং রেমিডিয়াল টিচিং নিয়ে থাকবে। এটা কিন্তু হচ্ছে সেই যে গ্রামারের ফাংশন, এটা নিয়ে থাকবে এবং রেমিডিয়াল টিচিং নিয়ে থাকবে। তাহলে এটা কিন্তু খুবই শেখা জরুরি, আপনারা শিখবেন অবশ্যই, প্রয়োজনীয় একটা টপিক। আশা করি এই আনসিন প্যাসেজ নিয়ে এই আলোচনাটা উপকৃত হবেন। যদি উপকৃত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।